2025 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে নথিভুক্ত ধর্ষণ মামলার সংখ্যা 7,068টি। এর মধ্যে সাজা হয়েছে মাত্র 1%। এছাড়াও কারাগারে মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা 2,454টি। আরেকটি ভয়াবহ তথ্য হচ্ছে 2024 সালে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 0টি। আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন তুলে ধরব যা হয়তো আপনার মনে বারবার এসেছে। বাংলাদেশের ধর্ষণ ও হত্যার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, আইন আছে, ট্রাইব্যুনাল আছে, বিচারক আছে, তারপরও হত্যাকারীর ফাঁসি হয় না কেন? আজ আমরা সেই উত্তর খুঁজব, তথ্য দিয়ে, আইন দিয়ে, বাস্তবতা দিয়ে। প্রথমে আইনটা বুঝি। বাংলাদেশের শিশু ও হত্যা মামলার প্রযোজ্য আইন নারী ও শিশু নির্যাতন আইন 2000 হয়েছে, যদি কেউ কোনো শিশু বা নারীকে ধর্ষণ করে তার মৃত্যু ঘটায় তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন, সাথে সর্বনিম্ন 2 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। কাগজে কঠোর আইন, চলুন দেখি বাস্তবে কোথায় ভাঙছে এই সিস্টেম। বাংলাদেশের ধর্ষণের শিকার নারীরা থানায় গেলে প্রায় মুখোমুখি হন মামলা নিতে অস্বীকার, ভিকটিমকেই দোষারোপ কিংবা সামাজিক লজ্জার ভয় দেখানো। 2021 সালে ট্রাইব্যুনালের একজন বিজ্ঞ বিচারক বলেছিলেন 72 ঘন্টার পর ধর্ষণের মামলা না নেওয়াই উচিত। পরে প্রধান বিচারপতি তাকে সাময়িক বরখাস্ত করেন। কিন্তু এটাই বলে দেয় সিস্টেমের ভিতরে মানসিকতাটা কেমন। যে মামলাই হয় না তার বিচার হবে কিভাবে? ধরুন মামলা হলো, এরপর দরকার মেডিকেল প্রমাণ। এখানেও আরেক সমস্যা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ধারা 32-এ বলা হয়েছে হাসপাতাল বিনামূল্যে ভিকটিমের পরীক্ষা করতে বাধ্য। কিন্তু বাস্তবে অনেক হাসপাতাল আগে পুলিশ কেস চায়, ডিএনএ পরীক্ষা সীমিত, ক্রাইম সিন ম্যানেজমেন্টে পুলিশ অদক্ষ। 2024 সালের একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশের পুলিশ অফিসাররা নিজেরাই স্বীকার করেছেন ধর্ষণ মামলায় প্রমাণ সংগ্রহ ও ক্রাইম সিন ম্যানেজমেন্টে তাদের প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। প্রমাণ না থাকলে আদালতে মামলা দুর্বল। দুর্বল মামলা মানেই আসামি খালাস পাওয়া। আইনে বলা আছে ধর্ষণ মামলায় বিচার হতে হবে 180 দিনে, অর্থাৎ 6 মাসে। কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? বর্তমানে সারা দেশে 1,55,438টি মামলা বিচারাধীন। এর মধ্যে 34,000 মামলা 5 বছরের বেশি সময় ধরে চলছে। প্রতিটি ট্রাইব্যুনালে গড়ে 1500+ মামলা। 2020 থেকে 2025 ধর্ষণ মামলা হয়েছে 31,000। এর মধ্যে বিচার হয়েছে মাত্র 2.61%। একজন বিচারকের পক্ষে 1500 মামলা সামলানো কি সম্ভব? বছরের পর বছর মামলা ঝুলে থাকলে কি হয়? সাক্ষী পাওয়া যায় না, প্রমাণ নষ্ট হয়, ভিকটিম ভেঙে পড়েন, আর অপরাধী সে পার পেয়ে যায়। আরো একটি বড় সমস্যা হচ্ছে সালিশ বা আপোষের সংস্কৃতি। অপরাধী যদি প্রভাবশালী হয়, গ্রামে চাপ দেওয়া হয় পরিবারকে, ভয় দেখানো হয়, টাকার প্রলোভন দেখানো হয়। আর দরিদ্র পরিবার দীর্ঘ সময় মামলা চালানোর মতো সামর্থ্য রাখে না। ধরুন সব বাধা ফিরিয়ে রায় হলো মৃত্যুদণ্ড, তারপরও কি সহজে ফাঁসি হয়? বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া কেন দীর্ঘমেয়াদী? কোনো আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করলেই তা তাৎক্ষণিক কার্যকর করা যায় না। আইনি ভুল এড়াতে ও ন্যায় বিচার নিশ্চিত করতে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ডেথ রেফারেন্স ও বাধ্যতামূলক আপিল। ফৌজদারি কার্যবিধি 374 ধারা অনুযায়ী ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিলেই তা কার্যকর করা যায় না। মামলার সমস্ত নথি অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠাতে হয়, যাকে ডেথ রেফারেন্স বলা হয়। হাইকোর্ট সেই মামলার চুলচেরা বিশ্লেষণ করে রায় বহাল না রাখা পর্যন্ত সাজা কার্যকর স্থগিত থাকে। আপিল বিভাগের প্রক্রিয়া। হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখলে আসামি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পান। আপিল বিভাগের রায় হতেও কয়েক বছর লেগে যায়। রিভিউ পিটিশন। আপিল বিভাগও সাজা বহাল থাকলে আসামি তার রায় পুনর্বিবেচনার জন্য শেষ আইনি সুযোগ বা রিভিউ পিটিশন দায়ের করতে পারেন। মার্সি পিটিশন বা পান ভিক্ষা। সমস্ত আইনি লড়াই হেরে যাওয়ার পর আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারেন। রাষ্ট্রপতি ওই আবেদন নাকচ করার পর জেল কোর্টের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের তীব্র মামলা জট, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং প্রতিটি ধাপে আসামির আইনি অধিকার নিশ্চিত করার বাধ্যবাধকতার কারণে একটি মামলা কার্যকর করতে বাংলাদেশের নিয়ম অনুযায়ী 5 থেকে 10 বছর লেগে যায়, কিংবা তার থেকে বেশি সময় প্রয়োজন হয়। 2024 সালে 12টি ধর্ষণ মামলার মৃত্যুদণ্ড রায় হয়েছে, কিন্তু কার্যকর হয়েছে 0টি। একটি শিশু ধর্ষিত হয়, মারা যায়, আর তার বিচার 10 বছরও হয় না। এই লজ্জা কি আমাদের নয়? প্রতিবেদনটি শেয়ার করুন, কারণ সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ।